নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে আমি ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। আজকে আমরা ফুলকপি আলু দিয়ে একটা খুব টেস্টি মাছের ঝোল তৈরি করব, যেটা খুব তাড়াতাড়ি আর চটজলদি তৈরি হয়ে যায়। এই ফুলকপিটা আমি অল্প একটু ভাপিয়ে নুন আর হলুদ আর সর্ষের তেল মাখিয়ে এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রিতে ফ্রাই হতে দিচ্ছি। আমি প্রথমবার এয়ার ফ্রায়ারে ফুলকপি ভাজি, আমি জানি না এটা কীরকম হবে। এবার এখানে আমার এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেছে, আরেক পিঠ পাল্টে দিচ্ছি। এটা পাল্টে দিয়ে একটা মাছ আমার কড়াইয়ের বাইরে চলে গেছে, তুলে দিয়ে দিয়েছি আরেকটা মাছ। এখানে আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না। আর এইদিকে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। মাছগুলো আমার সবগুলো এখানে তোলা হয়ে গেছে। তারপরে বাকি যে কটা মাছ আছে সেগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। দিয়ে এইদিকে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নেবো। তেল না ছাড়া অবধি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব সহজ রান্না, ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ওইদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে এয়ার ফ্রায়ারে, জানি না কীরকম হবে, আমি কোনো দিন আগে করিনি। তারপরে এখানে কেটে রাখা আলু, এটাও একটু সেদ্ধ করে নিয়েছিলাম ফুলকপির সাথে, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে তাতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে এটা ভালো করে মশলাটা কষতে থাক, ওইদিকে মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো এগুলো তুলে এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তুলে যে তেলটা এখানে মাছ ভাজা তেলটা বেঁচে আছে, এটা এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সেটা এবার আমি এই যে গ্রেভিটা হচ্ছে গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে এটা কষা হয়ে গেলে আশা করি টেস্ট খুব একটা খারাপ হবে না। খুব একটা খারাপ ভাজা হয়নি, আবার তেল দিয়ে ভাজলে যেভাবে এটা ফুলকপি ভাজা হয় সেইভাবেও ভাজা হয়নি। হয়তো আমার টেম্পারেচার, আমি প্রথমবার ব্যবহার করছি বলে হয়তো আমি টেম্পারেচার ঠিকঠাক সেট করতে পারিনি। এখানে আমার মশলাটা খুব সুন্দর আলু ফুলকপি দিয়ে কষা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিয়ে ফুটে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, করে আমাকে জানান। এটা অসম্ভব ভালো খেতে হয়, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ।